হুগলিতে রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বালির মোড় গৌরহরি ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। এরপর সাংসদ রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে সম্মান স্মারক তুলে দেন। রচনা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ ও বক্তব্য রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমি এতে খুশি। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, পৌরপ্রধান অমিত রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। সাংসদ জানান, সমাজের কল্যাণমূলক কাজের জন্য এই ধরনের রক্তদান শিবির অত্যন্ত প্রয়োজনীয় এবং আগামী দিনেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে এমন উদ্যোগকে উৎসাহ দেবেন। রক্তদান শিবিরে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সম্মানিত হলেন রক্তদাতারা। হুগলির বালির মোড়ে রক্তদান শিবির ও সম্বর্ধনা অনুষ্ঠান। উপস্থিত সাংসদ, বিধায়ক। পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে খুশি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে ঠিক আছে ফুল টুল দিয়ে তুমি ভাই প্রকৃত অর্থে আমাদের পাওয়া উচিত। এখন 1000 টাকা করে দেওয়া হবে, কি বলবেন এটা? দিদি আছে, আমি সবসময় বলি পশ্চিমবাংলার যে উপরে যদি কেউ থাকেন, আমাদের মা মমতা সবকিছুই উনি যেটা ঠিক করবেন সবসময় ভেবেচিন্তেই ঠিক করেন এবং ওনার প্রত্যেকটি জিনিস যেটা উনি করেন মানুষের ভালোর জন্য করেন, মানুষের কথা চিন্তা করে করেন। দুই থাকলে সবাই ভালো থাকবে। বিরোধীরা কটাক্ষ করছে এটা বিধানসভা নির্বাচন, সেই জন্য এই গিমিক ঘোষণা করা হয়েছে। বিরোধীদের পক্ষেও কিছু বলবো না, বিপক্ষেও কিছু বলবো না, আমি তাদেরকে কোনো কমেন্টই করতে চাই। কি বলবেন, কতটা সুবিধা হবে এই পরিযায়ী শ্রমিকদের জন্য? খুবই সুবিধা হবে, খুবই সুবিধা হবে। তারা ভীষণ উপকৃত হবে এবং তারা ভীষণ খুশি হবে। সরকার কি আজকে ঘোষণা করেছে? দিদি কিছুদিন আগে বলাগড়ের বিধায়ক অভিনন্দন ব্যাপারী একটি পোস্ট শেয়ার করেছে সমাজ মাধ্যমে, যেখানে 26শে বিধানসভা নির্বাচনে আসন নিয়ে তিনি বলেছেন যে আমি বালিচর নই, গরু পাচার করিনি, এই বিষয় নিয়ে কেন আমি নির্বাচনে টিকিট পাবো না, এটা একটা ক্ষেত বলেছে। তৃণমূলেরই একাংশ, তিনি তার অভিযোগ তৃণমূলেরই একাংশ ফেসবুক বা সমাজ মাধ্যমে ছড়াচ্ছে যে তিনি আর টিকিট পাবেন না সেখানে। সেই জায়গায় তিনি প্রশ্ন করছেন তিনি কেন টিকিট পাবেন না। সেটা দিদি ঠিক করবে, দল থেকে ঠিক করবে যে কে টিকিট পাবে, কে টিকিট পাবে, সেটা নিয়ে মজুসা করে বা সেটা নিয়ে এখন সংবাদ মাধ্যমে কথা না বললেই হয়। দেখা যাক দিদি কাকে কি টিকিট দেন, পরে তারপর এই নিয়ে কথা বলা যাবে। তিনি তো মাঝখানে বেশ কয়েকদিন সমাজ মাধ্যমে নিজেকে বিরত রেখেছিলেন, আবার ফের দলের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলছে, চলবে এটা নিয়ে আমার এখন এই মুহূর্তে কিছু বলার নেই। মনোরঞ্জনের ব্যাপারে আমি এই মুহূর্তে বলতে চাই না, আগে দেখা যাক টিকিট পান। বিধানসভায় বেশ কিছু বিধানসভায় দ্বন্দ্বে, মানে বিভিন্ন জায়গায় দ্বন্দ্বে, কি বলবেন? দ্বন্দ্ব কোথায় নেই? দ্বন্দ্ব তো সব জায়গায় আছে, কিন্তু সেটা নিয়ে তো আমাদের আলোচনা করা বা সেটা নিয়ে ইন্সপেকশন না করে সেটা নিয়ে আমরা যেগুলো আমাদের পজিটিভ থিং, যেগুলো নিয়ে আমরা ভালো কাজ করছি আমরা সেগুলো নিয়ে এগিয়ে যাই। আমরা সেগুলোই থাকি, যে প্রকল্পগুলো নিয়ে আমরা আলোচনা করবো, দিদি মানুষের জন্য কি করছেন, পশ্চিমবাংলার মানুষের জন্য কি করেছেন, কি করছেন, আগামী দিনে কি করতে চাইছেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। দ্বন্দ্ব বিভাজন নিয়ে কোনো আলোচনা করবো আমাদের কোনো লিস্টের মধ্যেই পড়ে। আজকে আমাদের 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গৌরহরি ভবন পরিচালন কমিটির পরিচালনায় 22তম স্বেচ্ছায় রক্তদান শিবির, যেটা কৃষি জমি আন্দোলনের রক্ষা যারা করেছিল তাদের শহীদদের স্মরণে হচ্ছে এবং আমাদের প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা ষোলনাথ চন্দ্র এবং অতনু ব্যানার্জি এবং যুব নেতা ছিলেন আর কি শ্যামসুন্দর বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির হচ্ছে। সকলকে অনেক শুভেচ্ছা জানাই। সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
যাদের যাদের মনে হয়েছে তারা এইখানে এসছেন, এখনও আসবেন। সারাদিন ধরে আমাদের অনুষ্ঠান আছে, সন্ধ্যা 6টাতেও আমাদের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান আছে। নিশ্চয়ই সময় পেলে আসবেন, এখনও আছে তো সময়। আপনাকে জানানো হয়েছিল? নিশ্চয়ই জানানো হয়েছে, জানি। আপনার প্রোগ্রাম আপনি কি জানিয়েছিলেন, নিমন্ত্রণ জানিয়েছিলেন? নিশ্চয়ই জানেন, রাজ্যচক্র আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নিশ্চয়ই জানানো হয়েছে, সবাইকে আমন্ত্রণ জানানো হয়। এবং প্রচার যন্ত্র প্রচুরভাবে সক্রিয়, চারিদিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সব জায়গায় আর কি আমাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সকলেই আস্তে আস্তে আসছে। এই সময় উনি আসতে পেরেছেন, ওনার সময় ওনার কাজ আছে বোধহয়, তাই না আসতে পারেননি। আপনার পাশে আপনার এলাকার বিধায়ক নেই, কিন্তু পাশের বিধানসভার বিধায়ক আপনারা ওইভাবে দেখছেন, সবসময় আছে। আমরা দল ঐক্যবদ্ধ এবং আমাদের রচনা ব্যানার্জি, আমাদের হুগলির আমাদের সাংসদ, উনিও আছেন। উনি আমাদের সবসময় সময় দেন এবং হচ্ছে আগের যে এখানে সাংসদ ছিলেন তাকে খুঁজে পাওয়া যেত না, তার প্রমাণ হচ্ছে রচনা দি সবসময় সব জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে আর কি রক্তদান শিবিরেও সেখানে উপস্থিত হচ্ছে। এটাই বড় কথা। এইসব একটু আর কি দিয়ে দেখুন ভালো করে। আমরা মানুষের জন্য আছি, মানুষের সেবায় আছি, সবসময় আমরা ইয়ে করছি। আপনি তাহলে বলছেন আপনার সঙ্গে বিধায়কের কোনো দ্বন্দ্ব নেই? দ্বন্দ্ব কোথায় আর কি, মত পার্থক্য হতে পারে হয়তো। তিনি সব কিছু আমরা ওনার আর কি সব কিছু মেনে নিতে হবে, কেউ কোনো কার কি সবাইকার হতে পারে। বাড়িতে সংসারে যদি কেউ হয় আমরা নীরবে সহ্য করি, কিন্তু হয়তো সেটাকে হয়তো মানি না। উনি রূপমের রিপোর্ট, R.News।